আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহর রহমতের আশা ও তার আযাবের ভয়। একজন মুমিনের জীবন এই দুইয়ের মধ্যেই ভারসাম্যপূর্ণ হতে হয়। শুধু রহমতের আশা করলে গাফিলতি আসে, আর শুধু আযাবের ভয় করলে হতাশা জন্ম নেয়। ইসলাম আমাদের শিখিয়েছে, আশা ও ভয়ের মধ্যকার সঠিক ভারসাম্যই হল প্রকৃত ঈমানের চিহ্ন। আজকের এই আলোচনায় আমরা কুরআন মাজিদ, সাহিহ বুখারী ও সাহিহ মুসলিম থেকে প্রামাণ্য দলিল সহ বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরব। ১. আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা। আল্লাহ তাআলা নিজেই তার রহমতের ব্যাপকতার কথা কুরআনে ঘোষণা করেছেন। তিনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার ৫৩ নম্বর আয়াত। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে যত বড় গুনাহই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। শয়তান মানুষের মনে যে সবচেয়ে বড় কুমন্ত্রণা দেয়, তা হল তোমার আর ক্ষমা নেই, অথচ আল্লাহ নিজেই বলছেন, নিরাশ হইও না। ২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে আল্লাহর রহমতের আশা। সাহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন সৃষ্টি সম্পন্ন করলেন, তখন তিনি আরশের উপর লিখে দিলেন যে নিশ্চয়ই আমার রহমত আমার গাজবকে অতিক্রম করেছে। সাহিহ বুখারী ৭৪০৪, সাহিহ মুসলিম ৭২৫১। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, আল্লাহর রহমত তার আযাবের উপর বিজয়ী। তিনি চান বান্দা ক্ষমা পাক, তিনি চান বান্দা ফিরে আসুক। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন আল্লাহর কাছে থাকা রহমতের পরিমাণ জানত, তবে কেউ জান্নাতের ব্যাপারে নিরাশ হতো না। সাহিহ মুসলিম ৭২৫৫। ৩. আল্লাহর আযাবের বাস্তবতা। যেমন আল্লাহ তাআলা পরম দয়ালু, তেমনি তিনি কঠোর শাস্তিদাতা। কুরআনে আল্লাহ বলেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার বান্দাদের জানিয়ে দাও, আমি পরম ক্ষমাশীল, পরম দয়ালু, আর নিশ্চয়ই আমার আযাবই যন্ত্রণাদায়ক আযাব। সূরা হিজর ৪৯-৫০ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলার রহমত ও আযাব দুটি একসঙ্গে উল্লেখ করেছেন, যাতে বান্দা ভারসাম্য রক্ষা করে। ৪. আযাবের ভয় না থাকলে যা হয়। আজ যদি মানুষ আল্লাহর আযাবকে ভয় না করে, তাহলে হারাম হালালের কোনো সীমা থাকে না। কবর, হাসর, জাহান্নাম এসব বিষয়কে ভুলে গেলে গুনাহ সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা জানি, তোমরা যদি তা জানতে, তবে তোমরা অল্প হাসতে এবং বেশি কাঁদতে। সাহিহ বুখারী ৬৪৮৬, সাহিহ মুসলিম ২৩৫৯। এই হাদিস আমাদের মনে আযাবের ভয় জাগ্রত করে। ৫. সাহাবীদের জীবনে আশা ও ভয়ের ভারসাম্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি জান্নাত ও জাহান্নামের মাঝে শুধু একটি পা থাকে, তবু আমি নিরাপদ মনে করতাম না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যদি ঘোষণা আসে যে সবাই জান্নাতে যাবে একজন ছাড়া, তবে আমি ভয় করতাম সেই একজন আমি। একাই প্রকৃত তাকওয়া। ৬. শুধু রহমতের আশা করা কেন বিপজ্জনক? অনেকে বলে, আল্লাহ তো গফুরুর রহিম। এই কথা সত্য, কিন্তু এই কথাকে ঢাল বানিয়ে গুনাহ করা মারাত্মক ভুল। কুরআনে আল্লাহ বলেন, ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর পরিকল্পনা থেকে কেবল ক্ষতিগ্রস্তরাই নিরাপদ মনে করে। সূরা আরাফ ৯৯ নম্বর আয়াত। ৭. শুধু আযাবের ভয় করাও ঠিক নয়। অন্যদিকে কেউ যদি শুধু আযাবের ভয়ে ভীত হয়ে পড়ে এবং রহমতের আশা হারিয়ে ফেলে, তবে সেটিও ভুল। হতাশা কুফুরির কাছাকাছি একটি গুনাহ। আল্লাহ বলেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়। সূরা ইউসুফ ৮৭ নম্বর আয়াত। ৮. মৃত্যুর সময় আশা বেশি, জীবনে ভয় বেশি। উলামায়ে কেরাম বলেন, জীবিত অবস্থায় আল্লাহর আযাবের ভয় বেশি থাকবে, আর মৃত্যুর সময় আল্লাহর রহমতের আশা বেশি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদের কেউ যেন আল্লাহর সম্পর্কে ভালো ধারণা ছাড়া মৃত্যুবরণ না করে। সাহি মুসলিম 2877। 9 আমাদের করণীয়: 1 গুনাহ হলে সঙ্গে সঙ্গে তওবা করা। 2 আল্লাহর নাম ও গুণাবলী জানা। 3 কোরআন তিলাওয়াত ও অর্থ বুঝার চেষ্টা করা। 4 জান্নাত ও জাহান্নাম সম্পর্কে পড়াশোনা করা। 5 সৎ মানুষের সোহবত গ্রহণ করা। প্রিয় ভাই ও বোনেরা, মুমিনের জীবন হল 2 ডানায় উড়ে চলা পাখির মতো। এক ডানা আল্লাহর রহমতের আশা, আরেক ডানা আল্লাহর আযাবের ভয়। একটি ছাড়া আরেকটি চলতে পারে না। আল্লাহ তাআলা আমাদের রহমতের আশায় আমল করার তৌফিক দিন এবং আযাবের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি দিন। আমিন। সমাপ্তি দোয়া: হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার ভয়ে নরম করে দিন আর আপনার রহমতের আশায় দৃঢ় করে দিন। আমাদের ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।